হাতে লেখা বার্থ সার্টিফিকেট কীভাবে ডিজিটাল বার্থ সার্টিফিকেটে রূপান্তরিত করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। দেখুন, বর্তমানে কিন্তু এই হাতে লেখা বার্থ সার্টিফিকেট কিন্তু কোথাও আর অ্যাকসেপ্ট করে না। প্রত্যেক জায়গায় কিন্তু আপনি যে কোনো কাজই করতে যান না কেন, প্রত্যেক জায়গা থেকে কিন্তু বলা হচ্ছে আপনার যে হাতে লেখা সার্টিফিকেটটা আছে বার্থ সার্টিফিকেট, সেটা কিন্তু ডিজিটাল করতে হবে। এখন প্রশ্ন হলো, প্রত্যেক তো আগে যাদের জন্মগ্রহণ হয়েছে প্রত্যেকেরই তো হাতে লেখা বার্থ সার্টিফিকেট, তাহলে সে ডিজিটাল সার্টিফিকেট কীভাবে রূপান্তরিত হবে? অনেকের মনে কিন্তু একটা ধারণা আছে যে হাতে লেখা বার্থ সার্টিফিকেট সেটা ডিজিটাল করতে হলে কিন্তু অনলাইনে একটা অ্যাপ্লিকেশন করলেই কিন্তু হাতে লেখা বার্থ সার্টিফিকেট সেটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট রূপান্তরিত হয়ে যায়। কিন্তু অনলাইনে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা কিন্তু ডিজিটাল বার্থ সার্টিফিকেট রূপান্তরিত করতে আপনি পারবেন না। এর প্রসেস কী আছে দেখুন, আপনাদের বার্থ সার্টিফিকেটে দেখবেন এইখানটায় নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা সিল মারা আছে এবং কোথা থেকে আপনার সার্টিফিকেট শো করা আছে সেটা কিন্তু এখানে লেখা আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার পৌরসভা থেকে আপনার সার্টিফিকেট প্রদান করা হয়েছে, নাহলে পঞ্চায়েত থেকে, নাহলে হসপিটাল থেকে, ঠিক আছে। আপনার যেখান থেকে সার্টিফিকেট প্রদান করেছে সেটা আপনি এখানে থেকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি এই অফিসে যাবেন যেখানে আপনার এই বার্থ সার্টিফিকেট বা দেওয়া হয়, সেই অফিসে আপনি যাবেন, গিয়ে আপনি আপনার সার্টিফিকেট দেখাবেন যে স্যার আমার সার্টিফিকেটটা আমি ডিজিটাল করব। সেক্ষেত্রে তারা আপনার আধার কার্ড, ভোটার কার্ড, আপনার বাবা মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার যে অরিজিনাল যে হাতে লেখা সার্টিফিকেট আছে সেটা তারা জমা নিয়ে নেবে এবং প্রত্যেক বছর অন্তর অন্তর কিন্তু 40 টাকা করে কাটবে। অর্থাৎ আপনার যদি 10 বছর আগের বার্থ সার্টিফিকেট হয় তাহলে 400 টাকা এবং 20 বছর আগের হলে 800 টাকা এরকম কিন্তু কাটবে। অর্থাৎ খুব সম্ভব 40 টাকা করেই কাটে, ঠিক আছে। আপনাকে কিন্তু এরকম একটা ফি কিন্তু তাদের দিতে হবে এবং সেই টাকাটা জমানোর পরে আপনাকে একটা রিসিপ্ট দেবে যে 1 মাস পরে বা 1.5 মাস পরে আপনি এখানে আসবেন, বা আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজ যদি চলে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা কিন্তু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট রূপান্তরিত হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি অনলাইন থেকেও ডাউনলোড করতে পারবেন আপনার ডিজিটাল হয়ে যাওয়ার পরে, বা আমাদের এখান থেকেও আপনি সার্টিফিকেটটা নিয়ে যেতে পারেন। দেখুন, ঠিক আছে। অর্থাৎ অনলাইনে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন করে আপনার যে হাতে লেখা বার্থ সার্টিফিকেট আছে সেটা কিন্তু রূপান্তরিত করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার যেখান থেকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেই অফিসে আপনাকে যেতে হবে, গিয়ে আপনার সমস্ত ডকুমেন্টস এবং আপনার ফোন নাম্বার সহ জমা নেওয়ার পরেই কিন্তু 1 মাস বা 1.5 মাসের মধ্যেই কিন্তু আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল বার্থ সার্টিফিকেটে রূপান্তরিত হয়ে যাবে। এবং ডিজিটাল হয়ে যাওয়ার পরপরই কিন্তু আপনি আপনার মোবাইল থেকেই জন্ম মৃত্যুর যে পোর্টাল আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের, সেই পোর্টাল থেকে তখন কিন্তু আপনি ডিজিটাল বার্থ সার্টিফিকেট আপনি যখন খুশি তখন কিন্তু আধার কার্ড, ভোটার কার্ডের মতো তখন আপনি তুলতে পারবেন এবং সেই ডিজিটাল সার্টিফিকেটটা আপনার কিন্তু প্রত্যেক জায়গায়, অত সমস্ত অফিস আদালতে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন, যেটা এখন আপনি হাতে লেখা বার্থ সার্টিফিকেটে পাচ্ছেন না, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনার হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা ডিজিটাল বার্থ সার্টিফিকেট রূপান্তরিত করবেন। কারণ যদি আরও বুঝতে অসুবিধা সে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আরও আপনাদের উত্তর দিয়ে দেবো কমেন্ট বক্সে। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।